নেচারলাভার থেকে শামীম বলছি। এই সময় চন্দ্রমল্লিকা গাছে কীরকম যত্ন নেব সেই নিয়ে আজ আলোচনা করব। আমার এই গাছটাতে 1000টার বেশি ফুল আছে। এখন যাদের গাছে ফুল ফুটেছে কিংবা যাদের ফুল ফুটছে না, কুড়ি এইরকম অবস্থায় দাঁড়িয়ে আছে, এরকম থেকে আর ফুলছে না, তাদের জন্য কিছু স্পেশাল টিপস বলবো। এবং যাদের গাছে এখনও কুড়ি খুব ছোটো, এইরকম কুড়ি যাদের গাছে এরকম ছোটো কুড়ি, তাদেরও কিছু বলবো। তো যাদের কাছে ফুল চলে এসছে বা ফুল এইরকম অবস্থায় আছে, তারা গাছের গোড়ায় যারা খোল জল দিচ্ছিলেন তারা 4 দিন বা 5 দিনের গ্যাপের জায়গায় এটা 8 থেকে 10 দিন গ্যাপ করে দিন। খোল জলটা 8 থেকে 10 দিন। 100 গ্রাম খোল 1 লিটার জলে ভিজিয়ে সেটা 10 লিটার জলে মিক্স করে প্রতিটা গাছে যেই পরিমাণ গাছে জল লাগে সেই পরিমাণ দেওয়া হবে। সেটা হবে 10 দিন অন্তর একবার। আর তারই মাঝে 10 দিনের গ্যাপে 5 দিনের মাথায় একবার করে 10-26-26 গাছের গোড়ায় দেবেন। যাদের এই রকম টব আছে 10 ইঞ্চের টব, তারা 15 থেকে 20টা দানা দেবেন। এবং যাদের এরকম ছোটো টব আছে তারা 8টা থেকে 10টা দানা দেবেন প্রতিটা গাছে। তাহলে যেই ফুলগুলো ফুটছে বা ফুটেনি সেইগুলো খুব তাড়াতাড়ি ফুটে যাবে এবং ফুলটার টাইম অনেক বেশি দিন ধরে ফুলটা থাকবে, ফুলটা অনেক বেশি দিন ধরে গ্রো করবে। এটা শুধুমাত্র যাদের ফুল ফুটছে এই সময় বা এই রকম কুঁড়িতে আছে তাদের জন্য। সেটা করলে কী হবে, 10-26-26টা দিলে ফুলটা অনেক দিন গ্রো করবে, অনেক দিন থাকবে। আর যাদের কাছে এরকম কুড়ি আছে তাদের বলবো এখন 5 দিন অন্তর খোল জলটা দিয়ে যান। যাদের এরকম কুড়ি আছে তারা 5 দিন অন্তর খোল জলটা দিয়ে যান। আর 10 দিন কি 8 থেকে 10 দিনের মাথায় একবার করে NPK 19-19 গাছে স্প্রে করবেন, পুরো গাছ ভিজিয়ে দেবেন। তো NPK 19-19টা কীরকম দেবেন, NPK 19-19টা 2 লিটার জলে 5 ml দিয়ে স্প্রে করবেন, ভালো করে ঝাঁকিয়ে নেবেন, দিয়ে গাছে স্প্রে করবেন যেন গাছ পুরো ভিজে যায়। ওই রেশিওতেই করবেন যেভাবে বলছি, তাহলেই হবে। এই হচ্ছে যাদের কাছে কুড়ি এই অবস্থায় আছে তাদের। আর এইরকম যাদের আছে তাদেরও বলবো এখন যতদিন না ফুল ফুটছে না তারা NPK 19-19টা গাছে স্প্রে করবেন। ফুল এই রকম হয়ে গেলে আর NPK 19-19 স্প্রে করা যাবে না তাহলে এটা ফুলের ক্ষতি হতে পারে। গাছে কোনো রকম ফুল এরকম ফুটে গেলে জল উপরে স্প্রে করবেন না যতদিন না কুঁড়ি ব্লাস্ট করছে না ততদিন করতে পারবেন। যখন দেখবেন ব্লাস্ট করছে তখন আর গাছে জল কোনো রকম স্প্রে করা যাবে না দেখুন আমার সব গাছেই ফুল মোটামুটি চলে এসছে, ফুল না হলেও কুঁড়ি সব গাছে এসে গেছে, শুধু আর ব্লাস্ট করবে। এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ। এগুলো অনেকটা আগে থেকে শুরু করেছিলাম, ওই জন্য গাছ এত বড় বড় হয়েছে, এত ঝাঁকড়া হয়েছে এবং এত ফুল হচ্ছে।
যাদের গাছে এই সময় ফুল এসে গেছে তারা কখনোই গাছের গোড়া শুকোতে দেবেন না, সব সময় গাছের গোড়া ভিজে রাখবেন, কোনো রকম যেন শুকিয়ে যায় না। শুকিয়ে গেলেই কী হবে, ফুলটা শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি ফুলটা নষ্ট হয়ে যাবে। যেই ফুলটা 1 মাস টিকবে সেটা 2-4 দিনেই শুকিয়ে যাবে ফুলটা। তাই এই সময় যে কোনো গাছের ফুল এলে সবসময় একটু ভালো করে গাছের কেয়ার করতে হবে, গাছকে যত্ন নিতে হবে, গাছকে দেখতে হবে, গাছকে বুঝতে হবে, তাহলেই আপনাদের গাছে এরকম সুন্দর সুন্দর ফুল হবে। তো চলুন আমার চন্দ্রমল্লিকা গাছগুলো আবার দেখিয়ে দিই আপনাদের। এটা পম্পমেরি স্পাইডার ভ্যারাইটি, এইমাত্র ব্লাস্ট করছে কুঁড়ি। আমার আগের সিজনে যত গাছ ছিল সেইগুলো দিয়ে কাটিং করে এই গাছ করা। এবছর গাছ একটা কেনা হয়নি চন্দ্রমল্লিকা, সব ঘরের গাছ নিজে থেকে করেছি। এই গাছটাতেও তাই, এখনও পর্যন্ত 1000টা ফুল আছে, কুঁড়ি এখনও সব ফোটেনি। 10-26 দিচ্ছি, যে কুঁড়িগুলো ভিতরে আছে সব বেরিয়ে আসবে আস্তে আস্তে। 10-26টা কুঁড়ির জন্য ভালো, যাদের কুঁড়ি বেরোচ্ছে না, কুঁড়িগুলো এরকম ভিতরে আছে, এই কুঁড়িগুলোর জন্য 10-26 দিলে কুঁড়িগুলো এর সাথেই তাড়াতাড়ি বেরিয়ে আসবে, একসাথেই ফুলবে। একসাথে না করলেও মোটামুটি আগে পরে করে ফুটলেও সময়টি ঠিকঠাক সময় ফুটে যাবে। তো এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।